মসজিদে নববীর জায়গা কম পড়ে গেল, মুসল্লির ভিড় লেগে গেল। মসজিদে নববীতে জায়গা বানাইতে হবে, মুসল্লির জায়গা হয় না। যেই সাইডে মসজিদে নববীর জায়গাটা বাড়াবে ওই সাইডের জায়গা হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কিছু মানুষের জমিন পড়ে যায় যেগুলো জমিন নেওয়া শক্ত হয়ে যায়, হয় না? নাই বলে ডবল মূল্য দিব, তাও দিই বলে না, আল্লাহর ঘরের জন্য আমি দিব না, দরকার পরে আমি মাগনা দামে বিক্রি করবো। এইরকম কায়দা জিতালা মানুষ আছে না নাই? আবার অনেক দিল খোলা মানুষ আছে, আল্লাহর ঘরের জন্য নিবা, দাম দেয়া দিলে নিব না, মাগনা নিলে নাও। এরকম দিল খোলা দিলওয়ালা মানুষ আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর জায়গা বানাইবে, আব্বাসের জায়গা পড়ে গেল। প্রস্তাব পাঠাইলো আব্বাসকে, বলো আব্বাস যদি মসজিদে নববীর জন্য, আমার দয়ার নবীর মসজিদের জন্য যদি জায়গা দিয়ে দেয়, বাইতুল মালের জায়গা অন্য জায়গায় আছে, রেওয়াজ বদল করে ওই জায়গার জমিন তাকে দিয়া মসজিদে নববীর সাথে তার জমিনটা আমরা মসজিদের নামে করে নিব। রেওয়াজ বদল তো বুঝি আমরা, আপনার মাটিতে আমি বাড়ি নাই আর ওই দাগের মাটিতে আপনি আবাদ করে খান, এভাবে নেয় না নাই না মানুষ? হযরতে আব্বাসের কাছে যখন এইভাবে প্রস্তাব গেল, আব্বাস কঠোর ভাবে নিষেধ করে দিল, আমি মসজিদে নববীর জন্য কোনো জায়গা দিতে পারবো না। আব্বাস আমার দয়ার নবীর চাচার নাম, আপন চাচার নাম। আব্বাস নিষেধ করে দিল, মসজিদে নববীর জন্য আমি জায়গা দিব না। এই খবর যখন ওমরের কাছে এসে বলল, ওমর আব্বাস কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে, মসজিদে নববীর জন্য সে জায়গা কিন্তু দিবে না। ওমর চিন্তিত হয়ে গেল, কারণ মসজিদ তো উঠিয়ে অন্য জায়গায় নেওয়া সম্ভব না, জমিনটা তো আব্বাসের, আব্বাস না দিলে জমিন বানানোর মতো ক্ষমতা নাই। বড় চিন্তায় পড়ে গেল। মসজিদে নববীতে বারিন্দার মধ্যে বসে বসে ওমর দুচোখের পানি ফালায় আর কাঁদে। সাহাবারা দেখে খলিফাতুল মুসলিমিন কাঁদে। খলিফাতুল মুসলিমিন কেন কাঁদে, কেন কাঁদে? এক কথায় দুই কথায় মানুষের কানে কানে পৌঁছাইতে পৌঁছাইতে বলা বলি হয়ে গেল। আব্বাসের কাছে জমিন চাওয়া হয়েছে, আব্বাস নিষেধ করেছে, যার কারণে হযরতে ওমর চিন্তিত হয়ে কান্দে। আব্বাসের কাছে খবর পৌঁছে গেল, আব্বাস তুমি মসজিদে নববীর জন্য জমিন দিবা না, খলিফাতুল মুসলিমিন নববীতে কান্দে, তুমি কি একটু যায়া দেখবা না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দু পা হাঁটতে হাঁটতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে এসে বসলেন। ওমর তুমি কেন কান্দো? ও চাচা, ও আমার সাথী, আপনার ভাতিজার মসজিদ, আমার দয়ার নবীর মসজিদ, মুসল্লির ভিড় পড়ে গেছে, মানুষ নামাজ পড়ার জন্য জায়গা কম হয়ে গেছে, যেই দিকে মসজিদটা বাড়াবো সেই দিকে আপনার জমিন, আপনি যদি জমিন না দেন তাহলে মসজিদে নববীর জায়গাটা কিভাবে বানাইবো? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলে, এই আব্বাস, সে তো আমারও নবী তোমারও নবী, বরং সে আমার রক্ত, আমার কলিজার টুকরা ভাতিজা, সেই ভাতিজার জন্য তুমি আমার কাছে জমিন চাইছো, অন্য জায়গায় রেওয়াজ বদলে আমাকে জমিন দিবা, এই কথাটা আমার বড় খারাপ লাগছে, যার জন্য আমি না বলে দিছি। এই ওমর তুমি শোনো রে, শোনো, আমার এই তিন নবী, আমার দয়ার নবী, আমার কলিজার টুকরা নবী, আমার ভাতিজা নবীর মসজিদের জন্য তোমার যত জায়গার প্রয়োজন তুমি রেওয়াজ বদলে চাইও না, প্রয়োজনে আমি আব্বাসের সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, বিনিময়ে রেওয়াজ বদলে আমি 4 ইঞ্চি জায়গা নিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই আমার ভাইরা, আব্বাসের দিলটা প্রথমে আমরা ভাবছিলাম কঠোর নাকি, কিন্তু না রে, না বাবা না, তার দিলটা অনেক বড় খোলামেলা দিল ছিল। সে বলল, যদি মাগনা, যদি তুমি রেওয়াজ বদল দেওতে দিব না, আমার ভাতিজার মসজিদের জন্য যত জমি লাগে আমি মাগনায় দিয়ে দিব, টাকা নিব না। সুবহানাল্লাহ। এই বাবা, আমি বলতে চাই, আল্লাহর ঘর, আজকে আপনারা আমরা নামাজ পড়বো, এটা একটা জান্নাতের টুকরা। কিয়ামতের দিন এমন একটা দৃশ্য আমরা ওই আসমান থেকে দেখতে পারবো, যে জমিনের উপরে শুধু মাটি থাকবে না, পানি আর পানি থাকবে। ওই পানির উপরে যেগুলা মসজিদ মাদ্রাসা ওগুলা স্থায়ী থাকবে, ওরা কিন্তু ধ্বংস হবে না। ওরা
যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তোমরা ধ্বংস হয়ে যাও, ওই মসজিদগুলো বলবে ও আল্লাহ, এক একটা ইট আমার গায়ে যে লাগাইছে, আমাকে যারা নির্মাণ করেছে, আমাকে যারা তৈরি করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ফয়সালা না করবা, আমরা মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। সুবহানাল্লাহ। এই মসজিদের সুপারিশে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। এই মসজিদকে যারা ধিক্কার দিবে, এই মসজিদকে যারা টেরা নজরে দেখবে, এই মসজিদকে যারা বদনাম করবে, এই মসজিদের বিরোধিতা যারা করবে, এই মসজিদ তারপরে ধ্বংস হবে না। আল্লাহ বলবে এই মসজিদ এখন কেন ধ্বংস হও না? এই মসজিদ বলবে আল্লাহ তাদেরকেও জান্নাতে দিছো যারা আমার পক্ষে ছিল, যারা আমার বিপক্ষে ছিল, যারা আমার বিরোধিতা করেছে, তাদেরকে তুমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবা, আমরা মসজিদ কিন্তু ধ্বংস হব না। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, তাহলে এই মসজিদের পক্ষে আমরা আছি না নাই? ইনশাআল্লাহ আমরা আছি না নাই বাবা? ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে বাঁচায় রাখছে, আল্লাহর ঘর যতদিন দুনিয়াতে আছে, আমরা জান দিয়া, মাল দিয়া, আমরা সময় দিয়া এই মসজিদকে নির্মাণ করব, এই মসজিদকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।